আসসালামু আলাইকুম। কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আসলাম। আমরা মুসলমান, আমরা বাংলাদেশি, আমরা বাঙালি। আমাদের জাতীয়তা হিসেবে আমরা গৌরবের হওয়ার কথা, কিন্তু আমাদের আচার আচরণ, চাল চলন খুবই নাজুক। আমাদের আচরণ, আদব কায়দা সব কিছু একেবারে এই সীমার বাইরে। আমাদের মধ্যে এমন স্বভাব যেন আমাদের স্বভাবটা এমন যেন যত বড় মুখ নয় তত বড় কথা। আমাদের এটাই বাঙালির মূল স্বভাব। আদব কায়দা তো নাই, আবার এমন বড় বড় কথা বলবে যেটা তার সীমার বাইরে, সীমা লঙ্ঘন করা। যেখানে মুরব্বী, শ্রদ্ধেয় ব্যক্তি, জ্ঞানী গুণী, তাদেরকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, ভক্তি করতে হবে। সেটা না করে আমরা কি করি? তার সাথে বেয়াদবি করি, আচার আচরণ খারাপ করি। একেবারে বেয়াদবি তো বললে ভালো, চরমভাবে বেয়াদবি করি। জগৎটা বেয়াদবের আড্ডাখানা হয়ে গেছে। সবাই যেন বেয়াদবি করতে পারলেই তারা যেন কি হয়ে গেছে, কত বড় কিছু এমন ভাব। তারাই সব বুঝে, অন্য কেউ কিছু বুঝে না। বয়সে কম, জ্ঞানে গুণে কম, অভিজ্ঞতায় কম। তারা এমন জিনিস চিন্তা করে না যে শ্রদ্ধা ব্যক্তিদেরকে যদি আমরা অনুসরণ করি, তাদেরকে একটু ভক্তি শ্রদ্ধা করি, তাহলে তাদের কাছ থেকে আমরা কিছু শিখতে পারবো। সেটা না করে এমন ভাব ধরে যেন তারাই সব বুঝে, আর জ্ঞানী গুণী, শ্রদ্ধা ব্যক্তি, বয়স্ক ব্যক্তি এবং শিক্ষিত ব্যক্তি কম না, কিন্তু সকল দিক দিয়ে আগায় আছে, তারা যেন কিছুই বোঝে না। আর বেয়াদবি যে করলো, সে শিক্ষিত হলো, বয়সে কম, তারপরে স্বল্প অভিজ্ঞতা নাই বললেই চলে। অভিজ্ঞতা নাই বললে চলে কি? এমনকি কার সাথে কীভাবে কথা বলতে হয় এটাই শিখলো না, এটাই বুঝলো না, তাহলে কিসের অভিজ্ঞতা? কার সাথে কীভাবে কথা বললে সে খুশি হবে, কার সাথে কীভাবে কথা বললে তার কাছ থেকে ভিতরের অভিজ্ঞতা কিছু বাহিরে প্রকাশ করে নিয়ে আসা যাবে, সেটাই কিন্তু চিন্তা করলো না। সেটা চিন্তা করলো না কি, আসলে সেটা বুঝেই না। এগুলো আসলে বংশগত পরিচয় বহন করে। বংশগত পরিচয়ের মধ্যে যদি আদব কায়দা, ভদ্রতা থাকে, তাহলে কিন্তু তার আচরণে ভদ্রতা প্রকাশ পায়। প্রচলিত কথা আছে, ব্যবহারে বংশের পরিচয়। তাদের বংশ, তারপরে পিতা মাতা তাদের আদব কায়দা যদি না শেখায়, আদব কায়দাটা কিন্তু সত্যিকার অর্থে পারিবারিক শিক্ষা। প্রাতিষ্ঠানিক শিক্ষা হয়, কিন্তু যার পারিবারিক শিক্ষা আদব কায়দা নাই, সে প্রাতিষ্ঠানিকভাবে সেই শিক্ষাটা অর্জন করতে খুবই কষ্ট হয়। যাদের পারিবারিক শিক্ষা আদব কায়দা নাই, তারা প্রাতিষ্ঠানিকভাবে আদব কায়দা শিখে এমন যারা আছে, তারা হলো গোবরে পদ্ম ফুল। সত্যিকার অর্থেই আদব কায়দা শিখতে হলে প্রথমে পারিবারিকভাবে শিখতে হবে, পরিবার থেকে শিখতে হবে। চিন্তা করলে মাথায় বাস পড়ে, যেমন আকাশ ভেঙে পড়ে। এত অল্প বয়স, অভিজ্ঞতা কম, জ্ঞানে গুণে কম। জ্ঞান তো নাই, তাহলে গুণী হবে কীভাবে? জ্ঞান থাকলে তো মুরব্বীদের, শ্রদ্ধা ব্যক্তিদের শ্রদ্ধাই করতো, তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। শিক্ষায় অভিজ্ঞতা হয় না। ঠেকতে ঠোকর খাইতে চলতে বয়সে অভিজ্ঞতা হয়। সেই অভিজ্ঞতা অর্জন করতে হলে, তাদের কাছ থেকে সেই অভিজ্ঞতাটা পেতে হলে তাদেরকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। তখনই অভিজ্ঞতাটা নিজের মধ্যে আসবে। এটাই সমস্যা আমাদের। আমরা বাঙালি, আমরা মনে হয় যে আমরাই নিজেরাই সব বুঝি, অন্যরা কেউ কিছু বুঝে না। তাদের আমার চেয়ে জ্ঞান কম, গুণী কম। এই সমস্যা যতদিন পর্যন্ত আমাদের বাঙালি থেকে দূর না হবে, ততদিন পর্যন্ত আমরা বাঙালি পিছিয়েই থাকবো। এক পা যদি কোনোভাবে এগিয়েও যাই, তাহলে 10 পা পিছিয়ে যাব আমাদের এই চরিত্রের জন্য, এই আচরণের জন্য। আল্লাহ সবাইকে হেদায়েত করুক, সবাইকে বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।